আজকের কথা শুরু করব শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক দিয়ে। অধ্যায় ৮, ষষ্ঠম শ্লোক। ইয়াম ইয়াম ব্যাপী সর্বভাবং ইয়াজাতন্তে কলেবরম তম তমে বৈতিকন্তেয় সদা সদ্ভাব ভাবিতঃ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে কৌন্তেয় অর্থাৎ অর্জুন, মানুষের জীবনে অন্তিমকালে যে যে ভাবের কথা স্মরণ করে দেহত্যাগ করে, সে সর্বদা সেই ভাবের চিন্তায় মগ্ন থাকায় সেই ভাবই লাভ করে, অর্থাৎ সেই অনুযায়ী সে পরবর্তী জন্মগ্রহণ করে। মানুষের অন্তিমকালে অর্থাৎ মৃত্যুর আগে তার মনের মধ্যে যেই সংস্কারটি উদিত হয় বা ভেসে ওঠে, সে পরবর্তী জন্মে ঠিক সেই রূপ নিয়েই জন্মগ্রহণ করে। আসুন আজ এই বিষয়ে স্কন্দ পুরাণ থেকে একটা পৌরাণিক কথা শোনায়। বিন্ধ্য পর্বতে নীলবন্ধার নদীর তীরে একটা ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলে শবরেরা বাস করত। তারা দলবদ্ধভাবেই বাস করতে ভালোবাসত। তাদের প্রধান কাজ ছিল শিকার করা। আর কখনো কখনো সেই জঙ্গল থেকে যদি কোনো পথিক যেত বা তীর্থযাত্রী যেত, তারা অনেক সময় লুটপাটও করত, আবার প্রয়োজন পেলে তাদেরকে মেরেও ফেলত। এই শবরদের মধ্যে যে নেতা ছিল তার নাম পিঙ্গাক্ষ। পিঙ্গাক্ষ ছিল অত্যন্ত ভয়াবহ এবং দুর্ধর্ষ একজন ব্যক্তি। তাকে হারায় এরকম কারোর সাধ্য ছিল না। একদিন পিঙ্গাক্ষ শিকার করতে গেল। শিকার করতে গিয়ে একটা প্রাণীকে মেরে ফেলল। মারার পরে হঠাৎ করে সেই প্রাণীর নির্মম করুণ মৃত্যু সে দাঁড়িয়ে প্রত্যক্ষ করলো। আর দেখলো যে একটা মাতৃহারা শিশুর আকুলতা। তখন তার মধ্যে একটা পরিবর্তন এলো। সে মনে মনে ভাবলো, এ কি করছি আমি? এইসব অবলা জীবেদের আমি মেরে জীবিকা নির্বাহ করছি? না না, এটা ঘোর অন্যায়। আর কখনোই আমি এই কাজ করব না। তাই সে মনে মনে সিদ্ধান্ত করে নিল যে সে শিকার করা ছেড়ে দেবে, আর ওই জঙ্গল থেকে যে কোনো পথিক গেলে তাদেরকে রক্ষা করবে। কোনো পশু পাখি যদি তাদের উপর আক্রমণ করে, সে রক্ষা করবে, আর তাদের কোনোদিন লুটপাটও করবে না আর কোনো ক্ষতিও করবে না। তারপর থেকে পিঙ্গাক্ষ যদি কোনো পশুকে অন্য শবরেরা মারার চেষ্টা করতো, সে গিয়ে সবসময় বাঁচাতো। আর পশু পাখিদের বাচ্চাদের সে আদর করে খাওয়াতো, খুব যত্নও করতো। এতটাই পিঙ্গাক্ষের মধ্যে ভালোবাসা, দয়া, মায়ার সঞ্চার হয়েছিল। পিঙ্গাক্ষ একদিন সব শবরদের ডেকে পাঠালো। ডেকে পাঠিয়ে বলল যে আজ থেকে তারা যেন অন্য কোনো জীবিকার সন্ধানে যায়, তারা যেন শিকার করা ছেড়ে দেয়। তখন অন্যান্য শবরেরা ভয়ে পিঙ্গাক্ষকে কিছু বলতে পারলো না, চুপচাপ শুনে চলে গেল। কিন্তু তারা মনে মনে সিদ্ধান্ত নিল যে তাদের পক্ষে অন্য জীবিকা খোঁজা সম্ভব নয়, তাই তারা এই লুটপাটি করবে আর শিকার করবে। সেটা পিঙ্গাক্ষ জানতো না। একদিন ওই জঙ্গল থেকে কিছু শিব ঠাকুরের ভক্ত কাশী ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তখন সেই যে শবরেরা, যারা একটা দল বানিয়েছে নিজেদের মধ্যে এই শিকার করা, লুটপাট করার জন্য, তারা কি করলো, সাথে সাথে এই তীর্থযাত্রীদের উপর চড়াও হয়ে গেল। এসে তাদের সবকিছু লুটপাট করতে থাকলো। তখন তীর্থযাত্রীরা চিৎকার করতে থাকলো, বাঁচাও বাঁচাও করে। আর পিঙ্গাক্ষ সেটা শুনতে পেয়ে গেল। তখন পিঙ্গাক্ষ ছুটতে 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 এলো, এসে বলল, এখনো পিঙ্গাক্ষ বেঁচে আছে, পিঙ্গাক্ষ থাকতে কারোর ক্ষতি আমি করতে দেব না। এই বলে সে যুদ্ধ করতে শুরু করলো, আর যারা শবরেরা ছিল তাদের সাথে। আর প্রত্যেকটা তীর্থযাত্রীদের তাদের লুটপাটের জিনিসও ফিরিয়ে দিল। তারপর যুদ্ধ আরো ঘোরতর হলো। পিঙ্গাক্ষ একা, আর অন্যদিকে আর সব শবরেরা। তখন তারা কি করলো, পিঙ্গাক্ষকে পুরো শরীরে তীর বিদ্ধ করে ফেললো। আর পিঙ্গাক্ষ কি করলো, সেই শবরদের কিছু জনকে তীর দিয়ে মেরে ফেললো।
এই করতে করতে সন্ধ্যা নেমে এলো। তখন পিঙ্গাক্ষ বাধ্য হয়ে সেই শবরদের ছেড়ে দিল, আর শবরেরাও ভয়ে পালালো। তখন পিঙ্গাক্ষ তীর্থযাত্রীদের সবাইকে নিয়ে তার কুঠিরে এলো। এসে সেখানে সব তীর্থযাত্রী সেই রাতটা কাটালো। পরের দিন সকালবেলা আবার কাশীধামের উদ্দেশ্যে তারা রওনা দিল। আর পিঙ্গাক্ষ যন্ত্রণায় সারা শরীরে ছটপট করতে থাকলো, কারণ তার অন্তিম সময় এসে গেছে। তখন সে কষ্ট পেতে পেতে মনে মনে ভাবতে লাগলো, হায়, আমি যদি সর্বশক্তিমান হতাম, তাহলে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারতাম। এই ভাবতে ভাবতে সে দেহত্যাগ করলো। আর আমরা যেটা জেনেছি যে মৃত্যুর কালে বা অন্তিম সময়ে যে ভাব বা সংস্কার মনের মধ্যে উদিত হয় বা ভেসে ওঠে, মানুষ ঠিক সেই রূপ নিয়ে পরের জন্মগ্রহণ করে। সুতরাং এখানেও তাই হলো। শিব ভগবানের আশীর্বাদে সে পরবর্তী জন্মে দক্ষিণ পশ্চিম কোণের রাজা অর্থাৎ নৈঋত কোণের রাজা হয়ে জন্মগ্রহণ করলো এবং সে তার রাজ্যে স্বধর্ম প্রতিষ্ঠা করলো। এই ছিল আজকের কথা। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই আত্মজাগরণের কথাগুলো আরো মানুষদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং আমার ভিডিওগুলো শেয়ার করার অনুরোধ রইল। সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।